ফুলশয্যার রাত্রে অশোক তার স্ত্রী মুনমুনকে জানিয়ে দিল, দেখুন, আপনি আমার বিবাহ স্ত্রী হলেও আমি বাধ্য হয়ে আপনাকে বিয়ে করেছি। আমার দাদা মণ্ডপ দিয়ে পালিয়ে না গেলে আপনাকে আমি বিয়ে করতাম না। সবার অনুরোধে এই বিয়ে আমি করেছি। দাদার দায়িত্ব মাত্র আমি পালন করেছি। আজ থেকে আপনি আপনার মতো থাকবেন। আমার জীবনের কোনো কিছুতেই আপনি অধিকার দেখাবেন না, আর আমিও আপনার জীবনের কোনো কিছুতেই অধিকার দেখাবো না। এই কথাটি শুধু আমাদের দুজনের মধ্যেই থাকবে। আর হ্যাঁ, আমি এতদিন এই বিছানায় শুয়ে অভ্যস্ত, তাই এই বিছানা আমি কারোর সাথে ভাগ করতে পারবো না। আপনি ওই সোফায় শুয়ে পড়ুন। শুভরাত্রি। মুনমুনের জীবনে যেন সব কিছু ঝোড়ো হাওয়ার মতো বয়ে গেল। মা বাবার কথায় বিয়েতে রাজি হয়েছিল। যার সাথে বিয়ে ঠিক হয়েছিল উনি অশোকের দাদা। বিয়ের দিনই মণ্ডপ দিয়ে পালিয়ে যান। বরযাত্রী, কনেযাত্রী, পাড়াপড়শি, আত্মীয় স্বজন সবারই একই কথা, মেয়ে লগ্নভ্রষ্টা হবে। মা বাবা সে কি কান্নাকাটি, এই মেয়ের আর কোথাও বিয়ে হবে না। দিব্যি পড়াশোনা করছিলাম আমি, সবার জোর জবরদস্তিতে এই বিয়ে করলাম আমি। তারপর যার সাথে বিয়ে ঠিক হলো উনি বিয়ের মণ্ডপ দিয়ে পালিয়ে যান। আর যার সাথে বিয়ে হলো উনি ফুলশয্যার রাত্রে বড় একটা সাজা শুনিয়ে দিল। আজ বড় একা লাগছে। মার কথা অনেক মনে পড়ছে। মার কাছে যেন সমস্ত সমস্যার সমাধান থাকতো। এখন নিজের সংসার কাকে বলবো? শাশুড়ি মাকে জানানো মানে সমস্ত জগৎটাকে জানানো। একরাশি উল্টাপাল্টা কথা মাথায় ঘুরতে থাকে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 2টো বাজে। ওর দিকে তাকিয়ে দেখলাম বেশ নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। এই সোফাতেই সুন্দর ফুলশয্যা কেটে গেল আমার। কি নিষ্ঠুর ইনি! সাধারণ মনুষ্যত্বটাও নেই উনার। সেইটুকু জায়গায় কি ঘুম আসে? এপাশ ওপাশ করতে করতে কখন যেন চোখটা লেগে গেছিল আমার। শাশুড়ি মা দরজায় খটখট করছে। তাড়াতাড়ি ঠিকঠাক হয়ে দরজাটা খুলে দিলাম। এক রাশি প্রশ্ন নিয়ে মাথায় ঘুরতে ঘুরতে অগত্যা মাকে ফোনে সবটা জানালাম। মার উপরে অনেক রাগ হচ্ছিল। যার সাথে বিয়ে দিয়েছে না ভালোবাসে না সম্মান করে। পড়াশোনাটাও অধরা থেকে গেল আমার। ওই দিক দিয়ে মা জানালো, তোমার বাবা আমার থেকে 16 বছরের বড়। ঘরে ননদ, দেওর, শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়েছিল আমার সংসার। তখনের সময় একরাশি নিয়মও মেনে চলতে হতো আমাকে। আজ সমস্ত চাবিকাঠি আমার আঁচলে। তাই নিজের সংসার কিভাবে গুছিয়ে নেবে সেটা তোমার দায়িত্ব। নিজের বুদ্ধি দিয়ে যেখানে নরম হতে হবে সেখানে তাই হবে, যেখানে কঠিন হতে হবে সেখানে তাই হতে হবে। হাঁটতে তো আমি শেখাইনি তোমাদের কোনো কিছুতে। পরের দিন মুনমুন পুরোপুরি নিজেকে বদলে ফেলল। রাত্রিবেলা বিছানায় গিয়ে অশোকের পাশে শুয়ে পড়ল। অশোক বলল, আপনাকে আপনাকে না ওই সোফাতে শুতে বলেছি? এই বিছানা আমি কারোর সাথে ভাগ করিনি, আর কখনো করব না। সেটা আপনার ব্যাপার। আপনি একজন খুব খারাপ মানুষ। নিজের স্ত্রীকে সোফায় শুতে বললে, নিজে সারা রাত নাক ডাকালেন, আর আমি সারা রাত মশার পিছন পিছন ঘুরলাম, আর আপনার কোয়েল সুরের নাকের আওয়াজ শুনলাম। এখন দিয়ে আমি এই বিছানায় শোবো। আপনার ভালো না লাগলে আপনি অন্য জায়গায় যেতে পারেন। আর হ্যাঁ, দয়া করে নাক ডাকাবেন না। শুভরাত্রি বলে মুনমুন শুয়ে পড়ল। পরের দিন সকালে উঠি অশোক টিফিন না করেই অফিসে বেরিয়ে যাচ্ছিল। অশোকের স্ত্রী মুনমুন বলল, টিফিনটা করে যাবেন। অশোক বলল, আমি টিফিন করি না। মুনমুন বলল, চুপচাপ টেবিলে আসুন, আর দুপুরের খাবারটাও সাথে নিয়ে যাবেন, নইলে। দাদার জন্যই অশোককে হঠাৎ করে মুনমুনকে বিয়ে করতে হলো। সে তো সুস্মিতাকে ভালোবাসত। অশোক ফোনে সুস্মিতার সাথে কথা বলছিল। আড়াল থেকে মুনমুন সবটা শুনছিল। মুনমুন বলল, এই সময়ে কোথায় যাচ্ছেন আপনি? অশোক বলল, আপনাকে আগেও বলেছি, আমার জীবনের কোনো কিছুতেই আপনি অধিকার দেখাবার চেষ্টা করবেন না। এই বলে অশোক সেখান দিয়ে চলে গেল। মুনমুনও তার বন্ধু সুজয়ের সাথে সেই রেস্টুরেন্টে গেল। সেখানে অশোক তার বান্ধবী সুস্মিতার সাথে এসেছিল। অশোক সেখানে মুনমুনকে দেখে অনেক রেগে গেল। অশোক মুনমুনের কাছে এসে বলল, এই ছেলেটিকে? মুনমুন বলল, আমার বন্ধু সুজয়। অশোক বলল, তোমার স্বামী থাকতে তুমি এর সাথে এখানে কি করছো? মুনমুন বলল, একই প্রশ্ন আমি আপনাকে করতে পারি। অশোক মুনমুনের হাত ধরে সেখান দিয়ে টানতে টানতে ঘরে নিয়ে এলো।
রেস্টুরেন্টে সুজয়ের সাথে মুনমুনের সবটাই ছিল নাটক। মুনমুন এখন খুব খুশি। অশোক তাকে স্ত্রীর সম্মান দিয়েছে। মুনমুনের এত ভালোবাসা, কেয়ার, যত্নে অশোক আস্তে আস্তে বদলাতে থাকে। মুনমুনের সব কিছু অশোকের ভালো লাগতে শুরু করে। মুনমুনকে অশোক আড়াল দিয়ে দেখত। আজ না বলতেই খাবার টেবিলে খাবার খাওয়া, দুপুরের খাবার নেওয়া, সময় মতো ঘরে আসা, মুনমুনের সব কিছু অশোকের মন কেড়ে নিয়েছে। আস্তে আস্তে অশোক মুনমুনকে ভীষণ ভালোবেসে ফেলে। একদিন অশোক মুনমুনকে জড়িয়ে ধরে, ভীষণ ভীষণ ভালোবাসি তোমাকে। তোমার মতো স্ত্রী পেয়ে আজ সত্যিই আমি খুব খুশি। তুমি আমার জীবনে না এলে বুঝতামই না জীবনটা এত সুন্দর। আর আপনি না, শুধু তুমি তুমি তুমি। তোমার ভালোবাসার কাছে আমি সত্যিই আজ হেরে গেলাম। অশোক মুনমুনের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিল। আজ হলো সত্যিকারের বিয়ে। যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই অনেক অনেক লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। নমস্কার।